আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল। ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অবশেষে কুয়েট ২০২৫-২৬ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে কুয়েট ভর্তি যোগ্যতা, পরীক্ষার মানবন্টন, কবে থেকে আবেদন করতে পারবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখে নেওয়া যাক। আবেদন শুরু হবে ৩ ডিসেম্বর ২০২৫ থেকে শেষ হবে ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে। অনলাইনে আবেদন করতে হবে। টোটাল সিট রয়েছে ১০৬৫টি। আবেদন যোগ্যতা ২০২২ বা ২০২৩ সালের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ রাখা হয়েছে 4.00। ২০২৫ সালের মধ্যে এইচএসসি বা ইন্টার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটি সাবজেক্টে আলাদাভাবে 4.00 পাওয়া লাগবে। যারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য বায়োলজিতে জিপিএ ন্যূনতম 4.00 থাকতে হবে। ও লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ বি গ্রেড রাখা হয়েছে এবং এ লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রিতে আলাদাভাবে বি গ্রেড পেতে হবে। সেই সাথে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য বায়োলজিতে বি গ্রেড পেতে হবে। এই পর্যায়ে পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করব। পরীক্ষার ধরন এমসিকিউ হবে। টোটাল সময় থাকবে ৩ ঘন্টা। মোট নম্বর ৫০০। কুয়েটে ২টি গ্রুপে পরীক্ষা হয়ে থাকে। প্রথম গ্রুপ হলো আর্কিটেকচার ছাড়া অন্যান্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য এবং খ গ্রুপ হলো শুধুমাত্র যারা আর্কিটেকচারে ভর্তি হতে চাচ্ছ। ক গ্রুপের শিক্ষার্থীদের জন্য গণিত থেকে টোটাল ১৫০ নম্বরের প্রশ্ন এসে থাকে, পদার্থবিজ্ঞান থেকেও ১৫০ নম্বর এবং রসায়ন থেকে ১৫০ নম্বরের প্রশ্ন এসে থাকে। ইংরেজিতে শুধুমাত্র ৫০ নম্বরের প্রশ্ন এসে থাকে। খ গ্রুপের ক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি ক গ্রুপের সাথে নেওয়া হয়। সেই সাথে মুক্তহস্ত অঙ্কন রয়েছে, টোটাল ১০০ নম্বরের প্রশ্ন এসে থাকে। মুক্তহস্ত অঙ্কন আলাদাভাবে নেওয়া হয়। এক্ষেত্রে পরীক্ষার সময় মুক্তহস্ত অঙ্কনের জন্য ১ ঘন্টা দেওয়া হয়ে থাকে। ভর্তির সময় প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস লাগবে: শিক্ষার্থীর তোলা সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এসএসসি এবং এইচএসসির রেজাল্টের মার্কশিট লাগবে, সেই সাথে বার্থ সার্টিফিকেট লাগবে। তবে এটা ভর্তির সময় লাগবে, পরীক্ষার সময় লাগবে না।